প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। মেধাশ্রী গণিতের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম তোমাদের সামনে হাজির হয়েছি। আজ অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 4.2 এর তৃতীয় পর্বের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এই পর্বে আমি তোমাদের মূল পাঠ্য বইয়ের 15 নম্বরের সকল অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই পর্বের অর্থাৎ 15 নম্বরের অঙ্কগুলো করতে গেলে যে সূত্র আমাদের প্রয়োগ করতে হবে তোমরা লক্ষ্য করো, বোর্ডে আমি সূত্রগুলো লিখে রেখেছি। যদিও তোমরা সূত্রগুলো জানো, তারপর আমি একটু আলোচনা করছি। একটা হলো এ কিউ প্লাস বি কিউ, অর্থাৎ এটার সূত্র হলো a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটা হলো এ কিউ মাইনাস বি কিউ, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমাদের সূত্রের সাহায্যে এই অঙ্কগুলো গুণফল নির্ণয় করতে হবে। তাহলে তোমরা আরেকবার লক্ষ্য করো যে এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটা কি হবে। এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হলো a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউ মাইনাস বি কিউ, এটার সূত্র হবে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুটো সূত্রের মধ্যে আমাদের পার্থক্যটা কোথায়? শুধু এখানে প্লাস ছিল, এখানে প্লাসই আছে, শুধু এ বির আগে আমার কি আছে? মাইনাস। আর এখানে এ মাইনাস বি, এ কিউ মাইনাস বি কিউ, এ মাইনাস বি, আর এখানে দেখো এ বির আগে প্লাস। তাহলে প্লাসের ক্ষেত্রে এ বির আগে কি হচ্ছে? মাইনাস। আর মাইনাসের ক্ষেত্রে প্লাসের আগে কি হচ্ছে আমাদের? মাইনাসের ক্ষেত্রে এ বির আগে আমার হচ্ছে প্লাস। এতটুকু তোমরা যদি মনে রাখতে পারো তাহলে অঙ্কগুলো তোমরা অতি সহজেই করতে পারবে। আমি বোর্ডে দেখো, লক্ষ্য করো, আমি সাইডে অঙ্কগুলো তুলে রেখেছি। তোমরা একটু অঙ্কগুলো তোমাদের বইয়ের সাথে মিলিয়ে দেখতে পারো যে অঙ্কগুলো তোলাটা ঠিক আছে কিনা। আমি প্রথম অঙ্কটা অর্থাৎ 15 ক নম্বর অঙ্কটা প্রথম করছি। 15 ক নম্বর অঙ্ক। কতে কি দেওয়া আছে? এ স্কোয়ার প্লাস, দেখো 15 ক নম্বরে অঙ্ক দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখানে দেখো এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি সূত্রটা আমরা কি পেয়েছিলাম? এ প্লাস বি না, এ কিউ প্লাস বি কিউ সূত্রটা আমরা কি পেয়েছিলাম? তোমরা খেয়াল করো, এ কিউ প্লাস বি কিউ আমাদের কি ছিল? এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো অঙ্কটা কিন্তু সেম, আমাদের সূত্রটা পড়েছে এইটা, যে দেখো এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই আকারে আছে। আমার এই আকারটাকে নিয়ে আসতে হবে। তাহলে এই আকারে নিয়ে আসতে হলে আমার কি করতে হবে? আমার এই সূত্রের সাথে এই সূত্রটা মিলে লিখতে হবে। তাহলে আমার এ আর বিটা কি আছে? দেখো এ আছে এ স্কোয়ার, বি আছে বি স্কোয়ার। তাহলে এখানে কিন্তু আমার ওই সিস্টেমে স্কোয়ার বানাইতে হবে। তাহলে আমরা কিভাবে লিখতে হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু, এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেখো এই যে এ ছিল স্কোয়ার লিখলাম, তার উপর হোল স্কোয়ার। দেখো এদের গুণ করলে কি হয়? 4 হয়। অর্থাৎ আমরা এর আগে বলেছিলাম যে পাওয়ার আর পাওয়ার কি হয়? গুণ হয়। তাহলে 2 দুগুণে কত? 4। এটা মিলে গেছে। তারপরে এখানে মাইনাস আছে, তাহলে আমরা এটা এখানে হচ্ছে স্কোয়ার, আমরা লিখলাম বিটা হলো বি স্কোয়ার, হ্যাঁ, প্লাস বি স্কোয়ার। দেখো তাহলে বি স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে বি টু দি পাওয়ার 4। তাহলে আমরা সূত্রের সাথে মিলাই। এখন এখানে এটা যদি এ হয়, এটা বি হয়, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারবো? এ কিউ প্লাস বি কিউ।
তার মানে এ হলো আমার স্কোয়ার, তার উপরে কিউ, প্লাস বি স্কোয়ার হলো বির উপরে কিউ। তাহলে আমাদের কি আসছে এটি দিয়ে বাদ দিলে, তাহলে কি হচ্ছে 3 দুগুণ কত 6, আর 3 দুগুণ 6। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা আসলে জটিল না। যদি এখানে মাইনাস হয় তাহলে সূত্রটা কি হবে, এখানে মাইনাস হবে আর এখানে প্লাস, অর্থাৎ সবগুলো প্লাস হবে, এতটুকুই পার্থক্য। এরপরের অঙ্কটা আমরা দেখছি কি দেওয়া আছে। পরের অঙ্কটা অর্থাৎ খ নাম্বার অঙ্কটাতে কি দেওয়া আছে দেখো, ax মাইনাস by ইন্টু স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ab xy প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এখানে মাইনাসের সূত্র। তাহলে আমরা এখানে এটা কি আছে ax, বিটা আছে by। এখন এটা আমরা সূত্র আকারে সাজাই, তাহলে ax লিখি, তাহলে এটা স্কোয়ার, দেখো এটা ভেঙে দিলে কিন্তু এটাই আসে, স্কোয়ার এক্স স্কোয়ার আসে। তাহলে এটা আমার এর জায়গায় ছিল এক্স, এটা হলো স্কোয়ার প্লাস এবি, তাহলে এটা আমার এক্স, এক্স টা আমরা লিখি, আর বিটা আমার এখানে কি আছে বিওয়াই, তাহলে এখানে বিওয়াই লিখি, প্লাস বি স্কোয়ার হলো বিওয়াই হোল স্কোয়ার। দেখো শিক্ষিত বন্ধুরা, এখানে আমরা যদি এইটাকে ভেঙে দিই তাহলে এইটা আসে, এটাকে ভেঙে দিলে এইটা, এটাকে ভেঙে দিলে এটা আসে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এই দুটো যদি গুণ করি কি হবে এ বি এক্স আই, দেখো এ বি এক্স আই, তার মানে আমার সূত্রটা হয়ে গেছে, অর্থাৎ a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, এটা এ কিউ মাইনাস বি কিউ। এ হলো আমার এ এক্স, তাহলে এটা হলো এ কিউ, মাইনাস বি কিউ হলো বি ওয়াই, তারপরে হোল কিউ। তাহলে আমার কত হচ্ছে এ কিউ, আর এখানে হচ্ছে বি কিউ ওয়াই কিউ, এটাই আমার অ্যান্সার। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এর পরের অঙ্কটা কি আছে দেখো, পরের অঙ্কটাতে আমরা যাচ্ছি। পরের অঙ্কটাতে আছে গ, অর্থাৎ গ নাম্বারে অঙ্ক কি দেওয়া আছে, 2ab স্কোয়ার মাইনাস 1, আর এখানে দেখছি যে 4 a স্কোয়ার বিটি 4 প্লাস 2ab স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা সূত্রের আকারে এটা সাজিয়ে লিখলে কি পাই দেখো, এ আমার 2ab স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ এটা হলো এ, এটা হলো বি। তাহলে এটা আমরা এই আকারে সাজাইলে এর উপর কি এখানে এ আছে, তাহলে এটাকে লিখি 2ab স্কোয়ার উপর হোল স্কোয়ার দিই। তাহলে দেখো আমরা এটা গুণন করলে কিন্তু এটাই আসে, 2 2 4 স্কোয়ার বিটি টু পাওয়ার 4 হয়ে গেছে। তারপরে কি হবে মাইনাস এন প্লাস, মাইনাসের সূত্র, তাহলে এখানে প্লাস হবে এবি। এ হলো আমার কি 2ab স্কোয়ার ইন্টু বি হলো 1 প্লাস বি স্কোয়ার। দেখো আমাদের অঙ্কটা মিলে গেছে সূত্রে, স্কোয়ার প্লাস এটা গুণ করলে কিন্তু 2ab স্কোয়ার আসবে, 1 এর সাথে গুণ করলে মানে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ 2ab স্কোয়ার, আর 1 স্কোয়ার মানে 1। তাহলে আমরা এটা গুণ করলে এটা পাই, এটা গুণ করলে এটা পাই, এটা পাই। তাহলে আমরা সূত্র পেয়ে গেছি a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারি এ কিউ মাইনাস বি কিউ। এ হলো আমার 2ab স্কোয়ার হোল কিউ, বি হলো 1, তাহলে এটাকে 8 a কিউ বি টু দি পাওয়ার 6 মাইনাস 1। এটা গ নাম্বার আমার শেষ হলো। এখন আমরা ঘ নাম্বারে আসি। ঘ নাম্বার অঙ্কটা দেখো কি দেওয়া আছে, ঘ আমরা নিচে অঙ্কটা করে দিচ্ছি। দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। ঘ নাম্বার দেখো আমাদের এখানে এ এর মানটা কত এক্স স্কোয়ার, আর বি এর মানটা হলো এ, তাহলে
এখানে a প্লাস বি ইন্টু স্কোয়ার বানাও, অর্থাৎ এক্স স্কোয়ার। এটাকে ভেঙে দিলে কি হবে, এরকম করে লেখা যাবে এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তার মানে গুণ করলে এটাই আসে মাইনাস এ বি, এ হলো আমার এক্স স্কোয়ার, বি হলো এ, এই যে বি হলো এ প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে আমাদের কি মান আমরা এখানে পাই। এটার সমান দেখো আমরা কি লিখতে পারি, এ প্লাস বি টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো গুণ করলে কিন্তু এটাই আসে, আর এটা তো এটাই আসে, এটা তো এটাই আসে। তাহলে আমাদের সূত্র পড়েছে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র। তাহলে এ হলো আমার এক্স স্কোয়ার, এটা হলো এ, তার উপর হোল কিউ প্লাস বি কিউ হলো আমার কিউ। তার মানে আমরা এক্স টু দি পাওয়ার 6 প্লাস এ কিউ। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। আমরা এরপরে পরবর্তী অঙ্কটা আমরা করে দিই। তোমরা অঙ্কগুলো খুব খেয়াল করে দেখবে যে অঙ্কটা আসলে কিভাবে হচ্ছে। এরপরে অঙ্কটা আমার অঙ্ক কি দেওয়া আছে দেখো, 7a প্লাস 4b ইন্টু দেওয়া আছে 49 স্কোয়ার মাইনাস 28ab প্লাস 16b স্কোয়ার। তাহলে দেখো আমাদের এ হলো 7a, বি হলো 4b। তাহলে আমরা ওই সূত্রের আকারে সাজাই, এ কিউ প্লাস বি কে সূত্র আকারে। দেখো এটা ভেঙে দিলে 7 উপরে 7a হোল স্কোয়ার, স্কোয়ার হলো এটা গুণ করলে আবার ওই 49 স্কোয়ার আসে। তাহলে স্কোয়ার মাইনাস এ হলো আমার কত হলো 7a, বি এখানে কত আসবে, এখানে বি আছে 4, তাহলে আমরা এখানে দেখি এ বি প্লাস বি স্কোয়ার। তোমরা একটু খেয়াল করো, এখানে কিন্তু এ এবং বি দেওয়া আছে। আমরা সূত্রটা যদি মনে রাখতে পারি কি হয়, সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। দেখো 7, এটা হলো এ, তাহলে 7 স্কোয়ার, তারপর প্লাস থাকলে কি মাইনাস সূত্রের এ বি অর্থাৎ 7a, আর বি হলো 4b প্লাস বি স্কোয়ার। এখন গুণ করে মিলে দেখি এটা মিলছে কিনা। 7 7 49 স্কোয়ার, 4 7 28 এ বি হয়, আর 4 4 16b স্কোয়ার। কি সুন্দর মিলে গেছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি, এ কিউ হলো 7a হোল কিউ প্লাস 4b হোল কিউ। তাহলে 7 7 49, তাকে আবার 7 দিয়ে গুণ করো, 7 নং 63, 4 নং 36, 37 38 39 40 41 42, 7 নং 63, 3 হাতে এলো 6, তাহলে 4 7 28 28 28 এর 6 কত হয় নাকি 4 7 7 7 49, আর 4 7 28, সরি ভুল করলাম, প্রথমে 7 দুইবার গুণ করতে হবে, 7 7 49, তারপর আবার 7 দিয়ে 49 গুণ করতে হবে, 7 63 হাতে 6, 4 7 28 28 এর 6 28 29 30 31 32 33 34, তাহলে আমাদের হলো 343 এ কিউ। আর এগুলো 4 16 4 16 64 বি টু দি পাওয়ার 3, এটাই আমাদের অ্যান্সার। এরপরের অঙ্কটা দেখো কি দেওয়া আছে। পরের অঙ্কটা হচ্ছে 6 নাম্বার অঙ্কটাতে দেওয়া আছে 2a minus 1 into 4 square plus 2a plus 1, সাথে আছে 8aq প্লাস 1। আমরা প্রথমে 8 এর সূত্র দিই। দেখো এখানে 8 এর সূত্র আকারে সাজিয়ে লিখি, এ হলো আমার 2a, বি হলো 1, তাহলে এটি সূত্র লিখে দিই a স্কয়ার, তাহলে 8 হলো a, তার উপরে স্কয়ার, তারপর সূত্রের প্লাস এ বি অর্থাৎ 2a ইন্টু 1 প্লাস বি স্কয়ার, আর সাথে যেটা আছে ওটা আমরা ওভাবেই লিখে রাখি 8aq প্লাস 1। দেখো এটি গুণ করলে এইটাই আসে,
আর মাঝখানে 2 ইন্টু 1 মানে 2a আর 1 স্কয়ার মানে 1। তাহলে এখানে কিসের সূত্র পড়ছে? a মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার। অর্থাৎ আমরা লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ, অর্থাৎ 2a এটা হলো a, b হলো 1। এর সাথে কি আছে আমাদের 8a কিউ প্লাস 1। তাহলে এটা আমরা কি লিখতে পারি 8 2 এর উপর 3 মানে 8 আর এটা 1 আর এখানে আছে আমার কাছে 8a কিউ প্লাস 1। দেখো ছোট বন্ধুরা, আমার এখানে আরেকটা সূত্র পড়েছে। আমরা যদি এটা বলি a মাইনাস বি, তাহলে এটাও a আর a প্লাস বি হয়, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা কি লিখতে পারি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা ওই সূত্র প্রয়োগ করি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তার মানে কত 8 8 64 a টু দি পাওয়ার 6 মাইনাস 1। এটাই আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আছে 6 নাম্বার, দুটো অঙ্ক আছে। আশা করি এইগুলো তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী 6 নাম্বার অঙ্কটিতে চলে যাচ্ছি। কি দেওয়া আছে 6 নাম্বারে? কি দেওয়া আছে দেখো, তোমরা খেয়াল করো। x মাইনাস প্লাস a ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস স্কয়ার। আর হচ্ছে x মাইনাস a ইন্টু স্কয়ার প্লাস এক্স প্লাস স্কয়ার। তাহলে আমরা এই দুটি দিয়ে একটা সূত্র আর এই দুটি দিয়ে আর একটা সূত্র আমরা প্রয়োগ করব। দেখো এখানে সূত্র কিন্তু পড়েই আছে। তাহলে এটা যদি a হয় এক্সটা আর এটা যদি b হয়, তাহলে a প্লাস b ইন্টু স্কয়ার মানে এর পুরো স্কয়ার, তারপর a b, অর্থাৎ a আর x গুণ করলে x প্লাস স্কয়ার। তার মানে এটা আমরা কি লিখতে পারি a কিউ প্লাস b কিউ, অর্থাৎ a কিউ প্লাস b কিউ সূত্র। আর এটাকে আমরা কি লিখতে পারি একই সূত্র, মাইনাস আছে কি মাইনাস, তাহলে প্লাস আছে, তাহলে এটা লেখা যায় a কিউ মাইনাস b কিউ। এখন দেখো আর একটা সূত্র পড়েছে, এটা যদি a হয় এটা b হয়, তাহলে এখানে a আর b আছে, অর্থাৎ a প্লাস b টি মাইনাস b। তার মানে স্কয়ার মাইনাস b স্কয়ার। আমার এটা হলো এক্স কিউব আর b হলো a কিউব, তার উপরে স্কয়ার। তাহলে এখানে কি হচ্ছে x টু দি পাওয়ার 6 a টু দি পাওয়ার 6। এটাই আমার অ্যান্সার। আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আমাদের ক্লাসের আর একটা অঙ্ক আছে। আমরা এই অঙ্কের মাধ্যমে আজকের ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। দেখো বর্গীর নাম্বার অঙ্কে কি দেওয়া আছে? দেওয়া আছে 5a প্লাস 3b ইন্টু 25 স্কয়ার মাইনাস 3 5 15 ab প্লাস 9 b স্কয়ার। আরো সাথে আছে, দেখো এটার সাথে ইন্টু আকারে দেওয়া আছে 125 a কিউ মাইনাস 27 b কিউ। আমাদের দুইটা অংশ, এটার এইটুকু একটা অংশ আর এইটুকু একটা অংশ। আমরা প্রথম অংশে দেখো আমরা সূত্র প্রয়োগ করি। প্রথম অংশে কি আছে আমাদের a আছে 5a, b আছে 3b। তাহলে আমরা এখানে কি দেবো বলো, স্কয়ার সূত্রের সাথে 5a হোল স্কয়ার মাইনাস হবে ab, অর্থাৎ 5a ইন্টু 3b প্লাস b স্কয়ার, অর্থাৎ 3b হোল স্কয়ার। প্রথম অংশের কাজ আমাদের শেষ। দ্বিতীয় অংশে দেখো কি দেওয়া আছে 125 কে যদি আমরা ঘন করি তাহলে কি হয় দেখো 5 সাথে আছে a কিউ আর এটা হবে 27 এর ঘন কত 3 আর b কিউ আছে, তাহলে 3b কিউ আমরা এটা লিখে রাখলাম। এখন দেখো এখানে কি হয়, এখানে আমাদের সূত্র a প্লাস b ইন্টু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, কারণ এটা গুণ করলে এটা হয় 125, 25 ছিল 25 5 25 আর 3 5 15 ab আর 3 3 9। তার মানে আমরা এটা লিখতে পারি 5, আমরা লিখতে পারি এখানে কত 5 a কিউব
মাইনাস বি কিউ হলো আমার প্লাস বি কিউ হলো 3 বি কিউ। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, ফাইভ এখানে কি ছিল, এটা আমরা যদি নাও ভেঙে দিই তাহলে কত ছিল, এটা 125 এ কিউ, আর এটা ছিল 27 বি কিউ। তাহলে এটা আমরা পরবর্তীতে আমরা কি লিখতে পারি, এটা যদি আমরা ভেঙে দিই দেখো তো কত হয়, 5 3 বার গুণ করলে 125 এ কিউ, আর এটা হলো 9 বি কিউ, ইন্টু আমাদের এখানে কত হচ্ছে 125, তাই না, আর হচ্ছে কি 125 এ কিউ 27 বি কিউ। দেখো এটা যদি এ হয় এটা বি হয়, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা আমরা এখানে দিয়ে দিই। স্কয়ার মাইনাস এ, এটা আমার কি হচ্ছে দেখো, এ হলো 125 এ কিউ, তার উপরে কি হবে স্কয়ার মাইনাস বি স্কয়ার 9 বি কিউ। 9 তো এখানে 27 হবে, তাই না, এখানে 27 তিন বার গুণ করলে 27 হবে। তাহলে আমার কত হচ্ছে 27 বি কিউ, তার উপরে স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন আমরা 125 আমাদের 2 বার গুণ করতে হবে, কত হয় দেখো, আমরা এখানে 125 কে গুণ করি, 125 গুণের 125, 5 5 25 5 10, যে 12, 5 কে 5 কে 6, তাহলে 5 10, 2 4, একে 5, 2 কে 2, তারপরে আরেকবার কাটা, তাহলে 5 2 1, কত হয় 5 2 3 5 15, একে 16, 2 4 একে 5 1, তাহলে এখানে কত হচ্ছে আমাদের 15625, এটি দিবার কত 3 2 6, আর আমি যদি 27 কে গুণ করি কত হয়, 27 দুইবার দেখো, 27 27 7 7 49, 7 2 14, 14 আর 4 18, এবার একবার কাটা, 7 2 14, 2 2 4, একে 5, আমার হচ্ছে 9, 8 4 12, আছে 6, একে 7, 729, 729 বিটি দিবা 6। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। আমাদের এই চতুর্থ অধ্যায়ের অর্থাৎ 4.2 এর আর একটা ক্লাস বাকি রয়েছে। আগামী ক্লাস তোমরা অবশ্যই দেখবে। তোমরা যারা নতুন আছো, এখনো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আমি চেষ্টা করি প্রতিটি অঙ্কই করে দেওয়ার জন্য। এজন্য আমি বরাবর বলি, তোমরা যদি আমার ক্লাসগুলো নিয়মিত ফলো করতে পারো, আমি বলতে পারি ইনশাআল্লাহ তোমাদের হাউস টিউটোরিয়ালের কোনো প্রয়োজন হবে না। তাই আজ কথা না বাড়িয়ে এখানেই আজকের ক্লাসটা শেষ করছি। আগামী ক্লাস দেখা পর্যন্ত তোমরা ভালো এবং সুস্থ থাকো, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Can anybody out there hear me? Hear me? 'Cause I just wanna say Peace.